আছে কিন্তু এখন আমরা বেরিয়ে পড়ছি মায়াপুরের উদ্দেশ্যে। তো আমাদের হঠাৎ প্ল্যান হলো যে চলো আজকে একটু মায়াপুর ঘুরে আসা যাক। তো আমরা বেরিয়ে পড়ছি, চলো তোমাদেরকে সাথে করে নিয়ে যাই। আমাদের বেরোতে আজকে বেশ অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় 1:45 মতো বাজে। আমরা এখন বেরোচ্ছি, চলো যাওয়া যাক। ওখানে গিয়ে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। চলো এবার বেরোনো যাক। আমাদের বাড়ি থেকে মায়াপুরের দূরত্ব ওই 48 কিলোমিটার মতো। তো আমরা তো যাচ্ছি বাইকে করে যেতে মোটামুটি সময় লাগবে ওই 1 ঘন্টার কাছাকাছি। তোমরা যদি মায়াপুরে আসতে চাও আর যদি ট্রেনে করে আসতে চাও তাহলে হাওড়া স্টেশন থেকে তোমরা নবদ্বীপ ধাম স্টেশনে টিকিট কেটে নেবে আর ট্রেনে করে পৌঁছে যাবে নবদ্বীপ ধাম স্টেশনে। ওখান থেকে তোমরা টোটো করে পৌঁছে যাবে মায়াপুরে। টোটো ভাড়া মোটামুটি ওই ধরো 10 টাকা মতো নেয়। আর যদি আপনারা সড়ক পথে যেতে চান তাহলে আপনাদের কলকাতা থেকে NH34 ধরে, মানে যেটার বর্তমান নাম কিন্তু NH12, তো আপনাদের আসতে হবে কৃষ্ণনগর আর সেখান থেকেই আপনাদের চলে যেতে হবে মায়াপুরে। আর আমরাও কিন্তু এদিকে পৌঁছে গেছি স্বরূপগঞ্জ ঘাটে। তো এখান থেকে আমরা গঙ্গা পার হব, তো তার জন্য আমরা টিকিট কেটে নিয়েছিলাম। টিকিট নিয়েছিল 16 টাকা, আমরা দুজনা আর আমাদের গাড়ির ভাড়াটা ধরে টোটাল 16 টাকা নিয়েছি। আর গঙ্গা পার হতে আমাদের সময় লেগেছিল মোটামুটি ওই 3 থেকে 4 মিনিট, মানে খুবই অল্প সময় লাগে এই গঙ্গা এপার থেকে ওপারে যেতে। তো আমরা এবার পৌঁছে গেছি কিন্তু মায়াপুরে। এবার এখান থেকে আমরা আস্তে আস্তে চলে যাব মূল মন্দিরের উদ্দেশ্যে। আর মায়াপুরে নেমে কিন্তু চারপাশে প্রচুর মন্দির তোমরা দেখতে পাবে। তোমরা যদি মনে করো মায়াপুর ঘাটে নেমে হেঁটে হেঁটে সমস্ত মন্দির দর্শন করতে করতে মায়াপুরের মূল ইস্কন মন্দিরে যাবে, সেটাও করতে পারো। আর তোমরা যদি মনে করো যে না তোমরা টোটো করে একদম প্রথমেই মূল মন্দিরে যাবে, সেটাও করতে পারো। তো টোটো করে যদি তোমরা যাও তোমাদের টোটো ভাড়া কিন্তু নেবে মোটামুটি 10 টাকার মতো। তো আমরা এখন প্রথমেই চারপাশের মন্দিরগুলো দর্শন করে নিয়েছি আর এখন আমরা চলে যাচ্ছি মায়াপুরের মূল মন্দিরের কাছাকাছি। বেশ অনেকটা দূর থেকে কিন্তু মূল মন্দিরের চূড়াটা লক্ষ্য করা যাচ্ছে। তোমরা প্রত্যেকেই জানো পৃথিবীর সর্ববৃহৎ ইস্কন মন্দির আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেই অবস্থিত। তো এখন আমরা সেই বৃহৎ মন্দিরটি দর্শন করতে যাচ্ছি আর সাথে করে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। তো চলো এখন দেখা যাক মন্দিরের ভেতরে কি কি আছে আর কি কি তৈরি হচ্ছে। তো দেখো আমরা পৌঁছে গেছি। আমরা যে সময়টায় পৌঁছেছি তখন কিন্তু মন্দির বন্ধ ছিল, তো সেই জন্য আমরা একটু বাইরেই ওয়েট করে নিচ্ছিলাম, একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম কারণ প্রচণ্ড গরম, তোমরা প্রত্যেকেই জানো। তো তারপরে দেখো এবার আমরা পৌঁছে গেছি কিন্তু মন্দিরের ভেতরে। এই হচ্ছে মায়াপুরের মূল ইস্কন মন্দিরের যে গেট, সেইটা। মন্দিরের ভেতরে প্রবেশ করেই প্রথমেই তোমরা দেখতে পাবে মন্দিরের বাদিকে কিন্তু রয়েছে শ্রীল প্রভুপাদের অখণ্ড ভজন কুঠির। এখানে কিন্তু নন স্টপ 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হয়ে থাকে। মায়াপুরে এসে তোমরা যদি ভোগ প্রসাদ খেতে চাও তাহলে এই মন্দিরের উল্টো দিকেই দেখো রয়েছে কিন্তু বিভিন্ন ভবনের কুপন কাউন্টার। এখান থেকে তোমরা কুপন কেটে নিয়ে অবশ্যই প্রসাদ পেতে পারো। এখন আমরা চলে এসেছি শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে। এই মন্দিরটা দেখতেও কিন্তু অসাধারণ, বাইরে থেকে দেখো কি অপূর্ব লাগছে মন্দিরটাকে দেখতে। তো তোমরা যদি এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে চাও তাহলে কিন্তু তোমাদের জুতো, ফোন সমস্ত কিছু জমা রেখে তবেই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। তো যেহেতু এই মন্দিরে ফোন অ্যালাউ নয়, তো সেই জন্য আমিও তোমাদের ভেতরে কি আছে না আছে কিছুই দেখাতে পারলাম না। আর ফোনটা রাখার জন্য কিন্তু তোমাদের থেকে 5 টাকা করে পার ফোন পিছু নেওয়া হবে, কিন্তু জুতো রাখার জন্য কোনো টাকা এরা চায় না। তোমরা তোমাদের ইচ্ছে খুশি অনুযায়ী অনুদান করতে পারো, ইচ্ছা হলে, আর না হলে নাও করতে পারো। তো এবার দেখো আমরা চলে যাচ্ছি কিন্তু সোজা রাস্তা ধরে একদম মূল মন্দিরের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে কিন্তু তোমরা এরকম প্রচুর শপিং করার জিনিসপত্র কিন্তু পেয়ে যাবে। আর তোমরা যদি মনে করো যে এইখান থেকে মহাপ্রভুর প্রসাদ কিনবে, সেটাও কিনতে পারো। তার জন্য কিন্তু তোমাদের 50 টাকা, 60 টাকা, 40 টাকা, 100 টাকা বিভিন্ন দামের প্রসাদও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর এইখান থেকে কিছুটা হেঁটে যাওয়ার পরেই কিন্তু তোমরা দেখতে পাবে
মায়াপুরের ডিজিটাল থিয়েটার। তো এখান থেকে কিন্তু তোমরা টিকিট কেটে প্রত্যেক জন পিছু 40 টাকা করে এখানে টিকিটের মূল্য। এখান থেকে তোমরা টিকিট কেটে চলে যেতে পারো কিন্তু থিয়েটারে দেখার জন্য। কাছেই দেখো, এইখান দিয়ে আমরা যাচ্ছি কিন্তু থিয়েটার রুমে। এই হচ্ছে থিয়েটার রুম, আর এটা কিন্তু পুরোটাই এসি রয়েছে। আর এখানে মেনলি দেখানো হয় কৃষ্ণ ঠাকুরের যে নীলা, সেটা কিভাবে চারিদিকে প্রচার হয়েছে তারই কিছু ঝলক। তো যেটা দেখতে কিন্তু আমাদের সত্যি খুবই ভালো লেগেছিল। আর এই শোটা হয়ে থাকে মোটামুটি 20 মিনিটের মতো। তো আমাদের বেশ ভালো লেগেছিল, তোমরাও কিন্তু একবার ট্রাই করতে পারো। তো এখান থেকে আমরা শোটা দেখার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপরে আমাদের একটু একটু খিদেও পেয়েছিল, তো আমরা চলে গেছিলাম কিন্তু আখের রস খাওয়ার জন্য। আর এখানে কিন্তু তোমরা যদি মনে করো যে ডাবের জল খাবো, সেটাও খেতে পারো, কারণ দেখো পাশেই কিন্তু ডাব বিক্রি হচ্ছে। আর আমরা খেয়েছিলাম আখের রস। আখের রস পার গ্লাস ছিল 20 টাকা করে। তো দেখো আমরা এখানে সুন্দর করে আখের রসটাও খেয়ে নিচ্ছি, আর কত সুন্দরভাবে মন্দিরটাও দর্শন করতে পারছি। সত্যি খুবই ভালো লাগছে কিন্তু দেখতে। তো দেখো আমরা এখানে আখের রস খাওয়ার পরেও আমাদের হাতে যেহেতু বেশ অনেকটাই টাইম ছিল, তো সেই জন্য আমরা প্ল্যান করলাম যে এখান থেকে আমরা চলে যাই গোশালাটা দেখার জন্য। তোমরা যদি মনে করো এখান থেকে গোশালা হেঁটে যাবে, সেটাও যেতে পারো, কিন্তু আমাদের সঙ্গে যেহেতু বাচ্চা ছিল, তো আমরা টোটো করেই গিয়েছিলাম। আর টোটো ভাড়া কিন্তু পার হেড 10 টাকা করে ছিল। আর দেখো পাশে কত বড় বড় কড়াই, এটাতে নাকি ভোগ রান্না হয়। সত্যি খুবই সুন্দর লাগলো কিন্তু দেখতে। আর তোমরা যদি মনে করো মায়াপুরে থাকবে, তার জন্য তো প্রচুর ভবন রয়েছে, তাছাড়াও এখানে কিন্তু প্রচুর রুমও পাওয়া যায়। যেমন গৌরাঙ্গ কুঠির, নিত্যানন্দ কুঠির, শ্রুতি ভবন। আর সব থেকে সস্তায় কিন্তু হয় গৌরাঙ্গ কুঠির, মানে মাত্র 100 টাকায় তোমরা একটা দিনের জন্য ঘর ভাড়া পেয়ে যাবে। আর এই হচ্ছে শ্রুতি ভবন, এখানেও কিন্তু তোমরা এসে কথাবার্তা বলে নিয়ে রুম বুক করতে পারো। আমার মনে হয় এখানে এসে রুম দেখে রুম বুক করাটাই ঠিক হবে। তো তারপরে দেখো আমরা চলে এসেছি একদম গোশালার সামনে। এবার আমরা আস্তে আস্তে চলে যাব গোমাতাদের দর্শন করবার জন্য। আর এখানে ঢোকার মুখে কিন্তু তোমরা দেখতে পাবে রয়েছে এখানকার গরুর দুধের তৈরি লস্যি, দই, আরও বিভিন্ন রকম জিনিস এখানে বিক্রি হচ্ছে। তোমরা কিন্তু এটা নিয়ে একবার টেস্ট করে খেতেও পারো, আবার বাড়িতে নিয়েও যেতে পারো। তো দেখো, আর এখানে কিন্তু বলা হয়েছে যে কোনো গোমাতাকে বাইরে থেকে খাবার না দেওয়ার জন্য। তো এটা কিন্তু এখানে একদম অ্যালাউড নয়, তো সেটা প্রত্যেকেই তোমরা জেনে রাখো। আর তোমরা যদি মনে করো গোমাতাদের কোনোভাবে খাবার দিতে চাও, তাহলে এইখান থেকে তোমরা খাবার কিনে গোমাতাদেরকে খাওয়াতে পারো। তো সেই খাবার বিক্রি হচ্ছে দেখো মোটামুটি 40 টাকা বা 60 টাকা করে দাম নেবে সেই খাবার। তো এখান থেকে আমরা গোশালা দর্শন করবার পরে কিন্তু আমরা চলে গেছিলাম এবার মূল মন্দিরটাকে দর্শন করব বলে। তো দেখো এখানে এখন আমরা পৌঁছে গেছি। আর আসার পরেই কিন্তু এখানেও জুতো, ফোন দুটোই রেখে যেতে হবে, আর তারপরে তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে। তো আমরা এখন মন্দিরে রাধা মাধবকে দর্শন করে বেরিয়ে পড়লাম। আর তারপরেই মূল যে আকর্ষণ, যে নতুন যে মন্দিরটি তৈরি হয়েছে, সেখানে এখন আমরা প্রবেশ করব। তো তার জন্য মাথা পিছু 50 টাকা করে কিন্তু তোমাদের টিকিট কেটে নিতে হবে। তো দেখো আমরা একটা 100 টাকার টিকিট কেটে নিয়েছি দুজনার জন্য। আর এই মন্দির খোলা হয় কিন্তু বিকেল 5টার সময়। এখন আমরা পৃথিবীর বৃহত্তর মন্দিরে প্রবেশ করবার জন্য লাইন দিয়ে ওয়েট করছি। আর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি মন্দিরের চারপাশের ভিউটা ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে। তো তোমরাও একটু আমাদের সাথে এনজয় করে নাও এই ভিউটা। এখন আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আর যেহেতু মন্দিরের কাজ এখনো শেষ হয়নি, তো সেই জন্য মন্দিরে আমাদের সাথে কিন্তু একজন গাইড যাচ্ছিল, যিনি সমস্ত কিছু আমাদের বলে দিচ্ছেন। খালি পায়ে আসছেন, দয়া করে একটু নিচের দিকে দেখে আসবেন যাতে আপনাদের পায়ে কিছু লেগে না যায়। মন্দিরে এখন কাজ চলছে, সবাই একটু নিচের দিকে দেখে আসবেন। মন্দিরের কাজ যেহেতু এখনো শেষ হয়নি, তো সেই জন্য প্রত্যেককেই কিন্তু জুতো, ফোন সবকিছু নিয়েই যাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর এই হচ্ছে মন্দিরের ভেতরটা। এখান থেকে ঝোলানো হবে একটা বিশাল ঝাড়বাতি, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর হবে। সমস্ত দেবতাগণ উপর থেকে দাঁড়িয়ে স্তব স্তুতি করছে, প্রার্থনা করছে।
আর এই মন্দিরের ভেতরে করা হয়েছে বিশাল বড় একটা গ্যালারির মতো জায়গা, যেখানে কিন্তু প্রায় 10,000 ভক্তবৃন্দ একসঙ্গে ভগবানকে দর্শন করতে পারবে এবং এখানে যদি কখনো যজ্ঞ হয় বা কীর্তন যখন হবে সেটাকেও কিন্তু উপভোগ করতে পারবে। এখানে এখন আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এই মন্দিরের কোথায় কি কাজ হবে, কোথা থেকে কোন পাথর আসছে, এই মন্দিরের রঙের কাজ কতটা হবে বা হবে না, সবটাই কিন্তু এখানে আমাদেরকে বুঝিয়ে বলা হচ্ছে। আর কারোর কোনো প্রশ্ন থাকলে সেটাও সে জানতে পারবে। নিটকো আরও বিভিন্ন জায়গা থেকে আসছে, ব্রাজিল, সাউথ আমেরিকা, ইটালি, স্পেন, কোথাও কালার হবে না, সব জায়গায় মার্বেল দিয়ে মন্দিরটি নির্মাণ হবে। হরে কৃষ্ণ। তো আপনারা এখন 2-4 মিনিট সময় রয়েছে, যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন, ছবি তুলে নেন, এরপরে আমরা আস্তে আস্তে নেমে যাব। যদি কিছু জানতে ইচ্ছা হয় আপনারা প্রশ্ন করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। হরে কৃষ্ণ। যে রাস্তা দিয়ে আমরা এলাম ওইভাবে নামতে হবে। এই মন্দিরের দুটো উইংস আছে, তার মধ্যে একটা উইংসের ওপেনিং হয়েছে, সেটাই হচ্ছে এই উইংসটা, যেখানে কিন্তু নরসিংহদেবের মন্দির রয়েছে। আর দেখো মন্দিরের কাজ যে এখনও চলছে, তো সেই কাজেরই কিছু চিত্র তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। এই যে এই নকশাগুলো কিন্তু এখন এখানে তৈরি হচ্ছে। আর এই হচ্ছে মন্দিরের পাশের একটা ছোট বারান্দা মতো জায়গা। এবার আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দেব মন্দিরের ভেতরের মূল ভিউটা। দেখো কত সুন্দর ফল সিলিংয়ের কাজ হয়েছে এই মন্দিরে। আর এটা হচ্ছে নরসিংহদেবের সিংহাসন, যেখানে নরসিংহদেবকে প্রতিষ্ঠা করা হয়েছিল কিছুদিন আগেই, যদিও এই মুহূর্তে ভগবানের মূর্তি কিন্তু এখানে নেই। আর এই মন্দিরের ভেতরে তোমরা যে পিলারগুলো লক্ষ্য করছো সেটা কিন্তু 3টে কালার। তো প্রত্যেকটা কালারের পিলারের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে, আর সেটারও কিন্তু আলাদা আলাদা অর্থও রয়েছে। আর প্রত্যেকটা পিলারের ওপর কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তিও প্রতিষ্ঠা করা হবে, যার আলাদা আলাদা বৈশিষ্ট্য কিন্তু রয়েছে। আর এখানেও দেখো বিভিন্ন রকম কাজ চলছে, তারই জিনিসপত্র এখানে রয়েছে। আর তারপরে কিন্তু আমরা বিকেলের সুন্দর সূর্যাস্ত দেখতে দেখতে মন্দির থেকে নেমে গেলাম। তারপরে দেখলাম এখানে খুব সুন্দর কীর্তন হচ্ছে। এখানে সুন্দর হরিনাম সংকীর্তন শোনার পরেই দেখা গেল যে এই কীর্তনের সঙ্গে কিন্তু সকলকে ফ্রিতে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে। তো তার জন্য কিন্তু একটা সুবিশাল লাইনও পড়েছিল। তো দেখো আমরা আর এখানে লাইন না দিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়িতে আসার জন্য। আর এখানে সন্ধে 6টা থেকে কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এই মায়াপুরের মন্দিরের চারপাশে কিন্তু প্রচুর হোটেল এবং সারি সারি দোকানপাট তোমরা লক্ষ্য করতে পারবে। তোমাদের এখান থেকে কিছু কেনার থাকলে তোমরা কিনতে পারো। প্রচুর খাবারের দোকানও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর তারপরে দেখো আমরা আবার মায়াপুর ঘাটে চলে এসেছি। এখান থেকে আমরা গঙ্গা পার হয়ে চলে যাব স্বরূপগঞ্জে। আর একই রকমভাবে একই রাস্তা দিয়ে এবার আমরা আস্তে আস্তে বাড়িতে ফিরে যাচ্ছি। আর যাওয়ার পথে কিন্তু আমাদের বেশ অন্ধকারও হয়ে গেছিলো আর বেশ খিদেও পেয়ে গেছিলো, যেহেতু আমরা অনেক আগে বেরিয়েছি আর সেভাবে কিছু খাওয়া হয়নি। তো সেই জন্য রাস্তায় একটা দোকান থেকে আমরা একটু খাবার খেয়ে নিয়েছিলাম। আর রিহু দেখো তখন কিন্তু পুরোই ঘুমিয়ে গেছিলো, তো একটু পরে আবার ও উঠেও পড়েছিল।
আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অবশ্যই আশা করছি আজকের ব্লগটা তোমাদের মায়াপুর সম্পর্কে আমি অনেক কিছুই জানানোর চেষ্টা করেছি, যেটা তোমাদের অনেক অনেক কাজে লাগতে পারে। তো ঠিক আছে, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। বাই।